কালকে রাতের বৃষ্টিতে শীতল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা জুমার রাতে হয়েছে, আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহের একটা নিদর্শন। আল্লাহ কারীম আমাদের উপরে হয়তো খুশি হয়েছেন বিদায়ী এই রহমতের বৃষ্টি দিয়েছেন। আজকে পবিত্র জুমার খুতবার সূচনাতেই আল্লাহ কারীমের দরবারে বিশেষ শুকর জ্ঞাপন করছি, আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিক বিহি শাইআ। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অতঃপর আখিরি জামানার চূড়ান্ত এবং শেষ নবী আমাদের প্রাণের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করছি যারা মারা গিয়েছেন, আল্লাহ কারীম তুমি তাদের সবাইকে মাফ করে দাও। যারা আমরা জীবিত আমাদেরকেও তুমি ক্ষমা করে হেদায়েতের পথে হাঁটার তৌফিক এনায়েত করো। মৃত্যুকালীন সময়ে শাহাদাতের মর্যাদা, পবিত্র কালিমার উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক এনায়েত করিও। আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া ফাত্তাহু ইয়া গফুর ইয়া ওয়াদুদ ইয়া মাজিদ ইয়া আরহামার রাহিমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أعوذ بالله العظيم بوجهه الكريم وبسلطانه القادم من الشيطان الرجيم. اهدنا الصراط المستقيم يا رب العالمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين يا أرحم الراحمين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আল্লাহুম্মা আমিন। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমাতে আমরা মুসলিম উম্মার, মুসলিম জাতির প্রথম পুরুষ, জাতির পিতা বাবা ইব্রাহিম নবী, যে ইব্রাহিম নবীর সাথে গোটা পৃথিবীর ইতিহাস জড়িয়ে আছে। নবী ইব্রাহিমের সাথে আমাদের সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করার কুরবানি, এই কুরবানির বিধান জড়িয়ে আছে। মহাপবিত্র হজের বিধান জড়িয়ে আছে। আমরা সেই নবী ইব্রাহিমের ইতিহাসের আজকে সূচনা খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখনো শাওয়াল মাসের শেষের অংশটুকু আছে। এখনো যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমি 6টা সিয়াম রাখবো, সারা বৎসরের নেকি আমি হাতছাড়া করব না, বছরের প্রতিদিন আমার আমল নামাতে সিয়াম রাখার নেকি হবে, এটা আমি হাতছাড়া করব না, এই নিয়ত যদি কেউ করে, আমল করতে চায়, তার জন্য এখনো সুযোগটুকু আছে। আর যাদের 2-4-5টা আছে তারাও মাঝখানে আর গ্যাপ না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেব ইনশাআল্লাহ। আমি শুরু থেকে এই জন্য বলেছিলাম, শেষের দিকে শয়তান অন্তরে ভয় প্রবেশ করিয়ে দেয় যে তার শরীরটা একেবারেই দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড খরতাপ গরম, তোর জানটা টিকে না, তুই এবছর কোনোভাবেই আর রাখতে পারবি না, বাইসে থাকলে বহুত রোজা রাখুন যাব, আগে জান ঠিক রাখতে হইব, ইত্যাদি ইত্যাদি অনেক ফতোয়া ইতিমধ্যেই আপনার কাছে পুশ করা হয়ে গেছে অলরেডি, যার জন্য আপনি আর সাহসী করতে পারলেন না। অনেক বুদ্ধি পরামর্শ কইরা শেষে আপনি পরামর্শটা গ্রহণ করলেন, মানে আপনাকে যেটা ইনজেকশন দেওয়া হয়েছে এটা আপনার কাজ হয়ে গেছে। আপনি বুঝলেন যে প্রচণ্ড সমস্যা, আপনি রোজা রোজা রাখলে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন, এটা আপনি ভাবলেন। অথচ একেবারে দুর্বল, অসুস্থ, রুগ্ন, বয়োবৃদ্ধ মানুষেরা এই ঠাটা ভরা রৌদ্রের মধ্যে
টানা আরামসে 6 সিয়াম আপনার চেয়ে বহু আগে করে ফেলছে, আলহামদুলিল্লাহ। আমি আবারও অনুরোধ করছি নবীজির এই হাদিসকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। শাওয়ালের 6টি সিয়াম রাখার মতো সুযোগ এখনো আছে, আমরা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো যে আমরা আমাদের সমাজে যখন কোনো মুসলিম নারী পুরুষ মারা যায় আমরা মাইকিং করি। তো আমি শুরু থেকেই হাদিসটা বলেছি সহিহ তিরমিজি থেকে। জাহিলি যুগের যে অভ্যাসটা, জাহিলিয়াতের বৈশিষ্ট্যটা ছিল তারা জায়গা মতো কখনোই সময় ব্যয় করতো না। বেজায়গায় মানুষকে দেখানোর যে কাজগুলো সেগুলো বেশি করত। যেমন কেউ মারা গেলে লোক ভাড়া করে এনে কান্নাকাটি করাতো। যদি নিজের বাড়ির সদস্য কম থাকতো বা ক্লান্ত হয়ে যেত, তো সুখ, আমার বাবা দাদা মারা গেছে, এই সুখটা মানে অহংকারের সাথে প্রকাশ করত। মানুষকে দেখাইতে হইতো যে আমার বাড়ির মানুষ মরলে কতদিন কান্দাকাটি চলে, কি রকম সুখ হয়, এই দেখানোর জন্য মানুষ পর্যন্ত ভাড়া করে কাঁদাইতো। ইসলাম এটাকে হারাম করেছেন, ইসলাম এটা চূড়ান্ত হারাম করেছে। এটা কাবিরা গুনাহ, জাহিলিয়াতের কাজ, যে মৃতকে কেন্দ্র করে সুখের মাতবের একটা আয়োজন। জোরে জোরে গদ টেনে টেনে মহিলারা যে মাথার চুল খুলে হাত মাটিতে মেরে, বুকে মেরে মেরে, আওয়াজ করে করে, বিলাপ করে করে কান্নার একটা রুল বসিয়ে দেওয়া, এটা ইসলাম হারাম করেছে। আপনার বাবা মারা গিয়েছে, চোখে পানি ঝরছে, আলহামদুলিল্লাহ, এটাই হলো সুন্নাহ। সন্তান মৃত্যুবরণ করেছে, অজর ধারায় চোখে পানি পড়ছে, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কষ্ট লাগছে, এটা মানুষ হিসেবে মানুষের নৈতিক দায়িত্ব। কিন্তু সুখের আয়োজন জাহিলিয়াতের কাজ। তো জাহিলিয়াতের আরো কাজ ছিল, মৃত ব্যক্তির প্রচার একদম বিশাল আকারে করা, যেটা আজও বহমান আছে। বিভিন্ন অঞ্চলে তো মাইক বেঁধে, রিক্সার মধ্যে 2-3টা মাইক বেঁধে বেঁধে সারা দেশ অঞ্চল মাইকিং করে। কাদের ব্যাপারে করে? যাদের দুনিয়ার পাওয়ার ছিল। মানুষ যদি জানতো যে এই মাইকিংয়ে, ওই যে পাওয়ারফুল মানুষের মাইকিংয়ে মানুষ কতটুকু লানত দেয়, যে যত পাওয়ারফুল ছিল তার জুলুম তত বেশি ছিল, এটা হলো কমন। তো মরার কারণে তার সংবাদ পেয়ে জানাজাতে যায় না কেউ, মনে মনে ঘৃণা করে, অভিশাপ দেয়। মাইকিং এর কারণে অনেক মানুষ জমা হবে, এটা কখনো প্রমাণিত হয়নি। আল্লাহ পাক আমাদের মিয়া সাহেব আব্দুল মোহামেন খান সাহেবকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত পরেশগার মানুষ ছিলেন, খুব নরম স্বরে তিনি কথা বলতেন। উনি যখন মারা যান, আমি যখন মাথা এনে দায়িত্ব পালন করি, কোনো মসজিদে মাইকিং করা হয় নাই। মাইকিংয়ের জন্য কোনো রিক্সা অটো ভাড়া করা হয় নাই। সোমা আলহামদুলিল্লাহ, পুরো এলাকাতেই জায়গা দেওয়া কঠিন হয়ে পড়েছে। একেবারে সানুল্লাহ মামাকে দোকান পর্যন্ত অপার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি অদম ছিলাম, কিন্তু সামনে তো আসা দূরের কথা, সিরিয়ালই পাওয়া যায়নি। আল্লাহু আকবার। এটা দুনিয়াতে। এর আগে আমাদের খিদিরকান্দিতে আব্দুল ওয়াসিক সাহেব মারা গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার জানা মতে অত্যন্ত পরেশগার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, প্রচুর মানুষ রয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালা মানুষ মারা গেলে এটা আল্লাহ পাক মানুষের অন্তরে একটা ধাক্কা ব্যবস্থা করে দেয়, মানুষ উপস্থিত হয়। তো যাই হোক, তো আমরা মসজিদের মাইকে অনেক কাজই করি। ইতিপূর্বে আমি রিকোয়েস্ট করেছি যে মানুষ সৌদি আরব যাবে, এটা মসজিদে কিভাবে মাইকিং হয়। সৌদি আরব যাবে, সরকার একটা ঘোষণা ছাড়ছে যে 3 লাখ টাকা হলে সৌদি যেতে পারবা। এটা কি করে মসজিদের মাইকে আওয়াজ হয়? এর জবাব কি হবে? কে এর জবাব দেবে আমি জানি না। টিকা দিবে, সরকার টিকে দিবে, এই কথা টিকার ডেট কে না জানে। আরো যত ধরনের কাজ যেগুলো রাজনীতির সাথে সম্পৃক্ত, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ইসলামের সিটা ফাটাও যেখানে নাই, এটা
আল্লাহর ঘরের মাইক থেকে কিভাবে আওয়াজ হয় এর হিসাব কে দিবে তা আমি কিন্তু জানি না। আমি রিকোয়েস্ট করেছিলাম যেগুলো দরকার হলে সমাজে মেম্বার থাকে, সমাজে মাতবর প্রধানরা থাকে, কারো বাড়িতে বা মেম্বারের বাড়িতে উঁচু একটা গাছের মধ্যে 2টা মাইক বাঁধেন। সমাজের গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, বিচার আচার একটা আয়োজন কিছু থাকতে পারে, অসম্ভব না। তাহলে যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের বাড়িতে অনেক উঁচু জায়গাতে 3-4টা মাইক বাঁধেন। সমাজের রাষ্ট্রের যেগুলো উপকারী কাজ, কল্যাণজনক দরকারি বিষয় আছে সেখানে আওয়াজ দেন। আর মৃত ব্যক্তি, মানুষ মারা গেলে মাইকিং এর কথাটা সহিহ তিরমিজিতে নিষেধ করা হয়েছে। আমি জানি না যে আমি কখনো কোনো মৃত ব্যক্তির ঘোষণা মাইকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছেন হিসাব তাদের উপরে বর্তবে। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে মানুষ মারা গেল, আমরা মাইকে জানালাম সকাল 10টায় আবদুল্লাহ মারা গেছে, তো আবদুল্লাহর জানাজা সকাল 10টায় হবে। তো আলহামদুলিল্লাহ মানুষ শুনলো, মনে অন্তত বুঝ দিতে পারতাম যে এটা মানুষ জানলো, শেষ। কিন্তু লাশ এখানে উপস্থিত হলো, ব্যক্তি বিশেষ আবার ডাকাডাকি, এটা কি একটু ভাব প্রকাশ না? একটু বেশি হয়ে গেল না? এটা আমার কাছে একটু কেমন যেন মনে হলো। এটা কিন্তু ব্যক্তি বিশেষ। 11 বৎসর এখানে ইমামতি করেছি, প্রত্যেক মাইয়েতের ব্যাপারে এই ঘটনা আমি দেখি। ব্যক্তি বিশেষ, যেমন ব্যক্তি মারা যায় এখানে আসার পরে আবার তার আওয়াজ তেমন হয়। কিছু দুর্বল মারা গেলে আওয়াজ হয় যদি পাশে সবল থাকে। ওই সবল এটা দায়িত্ব নেয়, চিন্তা করে যে ও দুর্বল, ওটা কেউ বলে দিতেছে না, আমি একটু এগিয়ে যে আদেশ করি যে হুজুর কই, হ্যাঁ বলে দেন লাশ হয়ে বসছে। কিন্তু এই কাজটাকে আমি খুব কাছ থেকে দেখে এটা বুঝলাম যে এটা একটা ভাব, এটা একটা রিয়া প্রকাশের আলামত বলে আমি মনে করলাম। মানুষ মারা গেছে, তার 10টার জানাজা জানা দরকার। আব্দুর রহিম সালাফির কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন জানানো যাবে। কারণ মসজিদে নববীর যে ঝাড়ুদার ছিল, উনি যখন মারা যায় নবীকে সংবাদ দেয় নাই, রাত ছিল, বৃষ্টি ছিল, এই জন্য তারা জানাজা করে কবর দিয়ে দিছে। নবী পরের দিনে এসে পায় না যে আমার মসজিদে যে পরিষ্কার করতো এই মানুষটা কোথায়, এত বড় নেক কাজ করতো। তখন সাহাবারা জানায় যে উনি মারা গেছে রাতে, আমরা কবরস্থ করে দিছি। আরে তোমরা আমাকে জানাইলে না? নবীর খুব ইচ্ছা ছিল তার জানাজা পড়তে। সুবহানাল্লাহ। কোথায় কবর দিয়েছ? কবর কোথায়? অমুক জায়গায়। নবী গেলেন এবং কবরকে সামনে রেখে সেখানে তিনি জানাজার মতো করে আবার দোয়া করে আসলেন। আল্লাহু আকবার। তাহলে কারো জন্য 3 ঘন্টা অপেক্ষা করার দরকার নেই। জানাজার টাইমে জানাজা হবে। কেউ যদি বিদেশ থেকে, দূর দেশ থেকে আসে, সে পরে গিয়েও কবরে দোয়া করে আসতে পারবে। এই হাদিস তার প্রমাণ করে। তাহলে এই যে নবী জানার আগ্রহী ছিলেন, এই হাদিসের উপর ভিত্তি করে আব্দুর রহিম সালাফি মারা গিয়েছেন, আল্লাহ জানাবেশি করুন। উস্তাদ বলেছেন জানানো যায়। তাহলে জানানো যায় না, দুইটা অবস্থা। কিন্তু জানানো যায় না এই মতটা স্পষ্ট। তো এখান থেকে অন্তত এতটুকু আমি ব্যক্তিগতভাবে বুঝি যে আবদুল্লাহ মারা গেছে, এই জন্য বলা হলো আমাদের আবদুল্লাহ মারা গেছে, একটা সাদা মাঠা পাবে, অমুক বাড়ির আবদুল্লাহ মারা গেছে, নিলে দোয়া পড়লাম, তার জানাজার নামাজ সকাল 10টার সময় হবে মসজিদের সামনে বা তার বাড়িতে, শেষ। মানুষ জানলো। এছাড়া তো মোবাইল, কথাবার্তা সহ সবাই জানা। এরপরে 9:30টায় লাশ আসলো, 2-4-5 বার করে আবার ডাকাডাকি। এই যে আবার ডাকাডাকিটা, আল্লাহকে ভয় করে অন্তত এই কাজটুকু, এই দ্বিতীয়বারের আবার আলাদা একটা কিছু, ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ, এই আলাদা একটা কিছু যেন না হয়। আমি ইমাম হিসেবে আল্লাহকে আমরা যেন ভয় করি। এর ভিতরে কোনো কল্যাণ নেই। মাইয়ের যেমনই হোক তার আমল নামা তেমন হবে। মাইকিংয়ের মাধ্যমে কারো শ্রদ্ধা অশ্রদ্ধা হবে না, লোক কমও বেশিও হবে না। এটা আল্লাহ পাকের তরফ থেকে হয়। আল্লাহ কারিম যেন বিষয়গুলো বোঝার তৌফিক ইনায়েত করে। যেখানে 2 রাকাত সালাত পড়ে কারোর জন্য দোয়া করা, অনুপস্থিতিতে নির্জনে তার জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, এগুলো পাবেন না। সন্তানই বাবার কবরে যায় না,
সন্তানই মায়ের কবরে যায় না। মনে করে দেখেন তো কতদিন হয়েছে আপনি আপনার বাবা মায়ের জন্য কবরে যান নাই, অথবা দূরে আলাদা সলাৎ পড়ে মোনাজাত করেন নাই, দেখবেন অনেক দিন হয়ে গেছে। তাহলে যেগুলো করলে কবরে পৌঁছাবে, সদকায়ে জারিয়া করা, প্রত্যেক উম্মত মুসলিম হিসেবে তার জন্য দোয়া করা, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, এই যে ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কারো কথা স্মরণ করে তার জন্য দোয়া করা। যতগুলো মুসল্লি পুরুষ হোক মহিলা হোক, আমার চোখে আমি দেখেছি আল্লাহকে তারা ভয় করত। সুম্মা আলহামদুলিল্লাহ, তাদের কথা আমার যথেষ্ট স্মরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমি তাদের যেন দেখতে পাই। আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য দোয়া করি। আমি আজকে একজনের নাম বলি, দাইমুদ্দিন কাকার নামটা শুধু বলি। একজনের নাম বললাম, দাইমুদ্দিন কাকা, আর কারণ আমি বললাম না, একজনের নাম বললাম। উনাকে আমি দেখতে পাই উনি কোথায় দাঁড়াতেন, উনি কতটা বৃদ্ধ হওয়ার পরেও সারা রাত আমাদের সাথে জাগতেন, প্রত্যেকটা সিয়ামি পালন করতেন, প্রতি রাতের তারাবির নামাজ পড়তেন। আপনি বোমা মেরেও তুনার কথা বলাতে পারবেন না, এরকম আরো শত শত আছে। আল্লাহ কারিমকে আমরা ভয় করি, যেখানে যাওয়া দরকার সেখানে যাই। আমাদের কোনো কথা কাজে জীবিত বা বিশেষ করে মরার পরে যেন রিয়া প্রকাশ না হয়। মনে রাখবেন, মরার পরে মানুষ খুব ভালো হয়ে যায়। ওই সময় তার সন্তানদের কাছে, তার গোষ্ঠীর কাছে আপনি ভালো হওয়ার একটা অভিনয় করেন। এরকম বহু রেকর্ড আমার কাছে আছে। মানে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসেন, এটা করো ওইটা করো, কিছু এগিয়ে দেন যাতে ওই বাড়ির মানুষ আপনাকে খুব শুভাকাঙ্ক্ষী মনে করে। তো আপনার আমার কোনো কথায়, কোনো কাজে যাতে করে কোনো বেদাত প্রচার না হয়, কোনো অনিসলাম প্রচার না হয়। আল্লাহ কারিম তুমি আমাদেরকে মাফ করো, বোঝার তৌফিক নাই। দ্বিতীয় বিষয় হলো যে আমরা আমাদের এই পাঁচবাড়িয়াতে যারা দোকান করি, ব্যবসা বাণিজ্য করি, আমি সমস্ত ব্যবসায়িকদের কাছে ইমাম হিসেবে রিকোয়েস্ট করি যে জর্দা, গুড়, বিড়ি, সিগারেট, এই নাপাক হারাম নেশা আমরা যেন বিক্রি না করি। কোনো ব্যক্তি যদি ইয়াবা বড়ি সেবন করে বা বিক্রি করে, তাকে অপরাধী সাব্যস্ত করে, অবশ্যই সে অপরাধী, যদিও অপরাধীদেরকে আমরা আশ্রয় দেই। এজন্য সমাজ এবং রাষ্ট্র কখনো পরিবর্তন হবে না। এটা শুধু রাষ্ট্রনায়কদেরই দোষ না। আমাদের অবস্থা দেখেন, আমরা নিজেদের সন্তানকে সেভ করি, নিজের গোষ্ঠীর মানুষকে সেভ করি, নিজের বাড়ির মানুষকে এবং দলের মানুষকে সেভ করি, যে আমার বোঝা টানে আমি তাকে সেভ করি। সে যে দাগি অপরাধী, এটা আপনার কাছে কষ্ট লাগে না। আপনি আবার আরেক বংশের ছোট্ট অপরাধীকে বড় অপরাধী মনে করেন। আমি পাই টু পাই জরিপ করেছি, কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আমি এটা পাই নাই যে সে নিরপেক্ষ আল্লাহর জন্য কিছু করে, আমি পাই নাই। আমি অবাক হয়েছি যে সে যখন নিজের গোষ্ঠীতে, নিজের ফ্যামিলিতে, নিজের রক্তে কোনো অপরাধী দেখে, ওই অপরাধীর প্রতি তার খুব সিম্প্যাথি থাকে, তাকে বাঁচানোর চেষ্টা করে। এই অপরাধীকে তার কাছে বড় অপরাধী মনে হয় না। আবার আরেক বাড়ির মানুষ যদি ছোট অপরাধ করে, ওইটাকে অনেক বড় মনে হয়, অনেক জোরে জোরে আওয়াজ করে, ওই কথা প্রচারের অনেক চেষ্টা করে। তাহলে সেই জাতি কখন কল্যাণ পাবে? যারা নিজেদের সন্তান নেশাগ্রস্ত হয়, জুয়ারি হয়, খুনি হয়, রিপিস্ট হয়, তারা ধর্ষক হয়, নিজেরাও বিচার করে না, সমাজকেও বিচার করতে দেয় না, রাষ্ট্রকেও বিচার করতে দেয় না, নিজেরাও শাস্তি দেয় না, সমাজকেও শাস্তি দিতে দেয় না, রাষ্ট্রকে পর্যন্ত ফাঁকি দেয়। তাহলে শুধরাবে কখন এরা? যা হোক, ইয়াবা বলেন, ফেন্সিডিল আর হিরোইন বলেন, ইসলামের দৃষ্টিতে এটা নেশা। ইসলামের বিচারে বিড়ি, জর্দা, সিগারেট, গুল, তামাক হুবহু সমপরিমাণ নেশা। আল্লাহি, আল্লাহর কসম। তাহলে গ্রামের কোনো দোকানে যদি ইয়াবা বড়ি বিক্রি করে, এটাকে আপনি হারাম জানবেন, দুষ মনে করবেন। অনুরূপ কোনো দোকানে জর্দা, গুল, সিগারেট বিক্রি করাটাও দুষ জানবেন। প্রথম অনুরোধ হলো যে এটাকে হারাম মনে করেন, না হলে কিন্তু ইমানের সমস্যা হবে। এটা যে হারাম, সিগারেট যে হারাম, খাওয়া হারাম, বিক্রি হারাম, বহন করা হারাম, এগিয়ে দেওয়া হারাম, কারো আদেশে কিনে এনে দেওয়া সমান পরিমাণ হারাম।
একমাত্র নেশায় একটা পাপ যেখানে 10 প্রকারের মানুষ অভিশপ্ত হয়। 10 প্রকার মানুষ। পুরিন্দাতে একজন মানুষ এরকম সিগারেটের বস্তা নিয়ে দাঁড়িয়ে, আপনি রিক্সা চালক বললো যে পাঁচবাড়িয়া যাব, আপনি ওই প্যাসেঞ্জার তুলতে পারবেন না। যদি আপনি এই সিগারেট বহন করেন, আপনি অভিশপ্ত। টাকার বিনিময়েও আপনি এই বোঝা নিতে পারবেন না। আপনার পেট চালানোর হালাল রুজির বহু পথ আল্লাহ দিয়ে দিবেন, এই প্যাসেঞ্জার নিতে পারবেন না যে প্যাসেঞ্জারের হাতে নেশার বোঝা আছে। বহন করাই হারাম। তো আমি অনুরোধ করছি, আল্লাহর ফজল ও করম আমাদের এই গ্রামটাকে আমরা ইসলামের আদর্শে, ইসলামের আদলে, ন্যায় এবং ইনসাফের সাথে সাজানোর চেষ্টা করছি। সমাজবাসী যদি এগিয়ে না আসে, সহযোগিতা না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে এগুলো নিজের ইচ্ছায় পালন না করে, তবে কারো পক্ষে, ইমাম হোক, মেম্বার হোক, এমপি হোক, পুলিশের প্রধান হোক, কারো পক্ষে এগুলো কার্যকরী করা, বাস্তবায়ন করা সম্ভব হয়ে না উঠতে পারে যদি জনগণ সার্বিক সহযোগিতা না করে। তো আমার বিশেষ অনুরোধ আজকের এই জুমাতে যে আমরা উইলিংলি নিজ থেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার দোকান থেকে নেশাদার পণ্য বিক্রি করা আমরা বন্ধ করে দেই। আল্লাহ কারিম আমাদের বারাকা দান করবেন। মানুষ মনে করতো যে দোকানে টিভি না থাকলে বেচা কেনা হয় না, কিন্তু আমাদের গ্রামে তো আল্লাহর রহমতে কারো দোকানে নেই, আমাদের বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকাতে যদি বিড়ি সিগারেট বিক্রি না হয়, এটা আমাদের একটা সম্মান, এটা আমাদের উপর একটা দয়া। অন্য গ্রামের মানুষরাও আমাদের জন্য দোয়া করবে, এই গ্রামকে আদর্শ গ্রাম মনে করবে এবং এই গ্রামের সাথে আত্মীয়তা করার জন্য আরও আগ্রহী হবে। এটা সকলের জন্য সম্মান। পৃথিবীতে অনেক গ্রাম এরকম আছে যারা ইসলামের আদলে যে আমলগুলো করা যায় ওই আমল করে একটা আদর্শ গ্রাম করে ফেলেছে। এগুলো তো আপনি আমল করতে পারেন, সুরের হাত কাটতে পারবেন না আপনি, রাষ্ট্রের আইনে নেয়, এই জন্য আপনার সমস্যা হবে, কিন্তু আপনি তো সিগারেট বন্ধ করতে পারবেন। আমার আফসোস হলো যে সমস্ত কাজ সমাজে এখনো করা যায় ওগুলো কেন করি না। আল্লাহ কারিম তুমি আমাদের সুযোগ করে দিও, আল্লাহুম্মা আমিন। যা হোক, এবার আমরা আমাদের আলোচ্য বিষয় যেটা বাবা ইব্রাহিম নবী সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে ভূমিকাটুকু হয়ে যাবে আশা করছি। আমাদের হাতে যতটুকু সময় আমরা পাবো পবিত্র কুরবানির ঈদের ব্যাপারে প্রত্যেক জুমাতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কারিম তুমি আলোচনা মনে রেখে সাথে সাথে আমলের সুযোগ করে দিও, আল্লাহুম্মা আমিন। আমরা তো হালাল রুজি জমানো শুরু করে দিয়েছি যাতে কুরবানি কিনতে পারি, হারাম রুজির কুরবানি কিনবো না বলে ওয়াদা করেছি। এই দুইটা বিষয় আমরা গত জুমায়, আগের জুমায় আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা বাবা ইব্রাহিম থেকে। মজার ব্যাপার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই একজন নবী, নূহ নবীর পরে তিনিই প্রথম এত বড় নবী। নূহ নবীর 11তম অধস্থ পুরুষ তিনি। নূহ নবীর 11তম পরের পুরুষ নবী ইব্রাহিম। যে ইব্রাহিম নবী আদম নবী থেকে নূহ নবী পর্যন্ত, এখানে মাত্র 10-12 জন নবীর অবস্থান। এরপরে 1,24,000 হোক, 2,24,000 হোক, আল্লাহ ভালো জানে সংখ্যা কত। এই যে লক্ষাধিক নবী এবং রাসূল, এর সমস্ত নবী রাসূল ইব্রাহিম নবীর বংশধর। সুবহানাল্লাহ। মাত্র 10-12 জন নবী ছাড়া আর গোটা সমস্ত নবীদের বাবা সরাসরি রক্ত হলো নবী ইব্রাহিম। এজন্য ইব্রাহিম নবীকে আবুল আম্বিয়া, নবীদের বাবা বলা হয়, এবং মা সারাকে উম্মুল আম্বিয়া, নবীদের মা বলা হয়। সুবহানাল্লাহ। যদিও হাজেরার কথা আলোচনা বেশি হয়, যেহেতু ওই যে জমজম, ইসমাইল, কুরবানি, তারপরে আপনার হজ, এজন্য। কিন্তু সারার ব্যাপারে অনেকেই আলোচনাই করে না। সারা ইসলাম এত বড় একজন, এত পবিত্র নারী ছিলেন যে নমরুদের দরবারে উপস্থিত আল্লাহ ওনার দোয়া কবুল করে, মুজিজা নাজিল করে, কারামাত নাজিল করে ওনাকে সেভ করেছেন। এবং এই মা সারার বংশে, এই মা সারার বংশে অসংখ্য নবী পয়গম্বরের আগমন হয়েছে। যেমন মা সারার গর্ভে এসেছে ইসহাক নবী, ইসহাক নবীর ঘরে এসেছে ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ঘরে এসেছে নবী ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফের বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা নবী ইব্রাহিম। আল্লাহু আকবার। এইরকম সূত্রে গাথা সেই পেট থেকে মা সারা। আমাদের একদম প্রথম মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের যে মা হাওয়া,
এই হাওয়ার পরে গোটা পৃথিবীতে সবচাইতে সুন্দরী মানুষ ছিলেন, সবচাইতে সুন্দরী রমণী ছিলেন আমাদের সকলের মা সারা। হাওয়ার পরে আর সারার মতো এত সুন্দরী করে আল্লাহ পাক কাউকেই বানান নাই। তিনি রাজকীয় পরিবারের সন্তান ছিলেন, অনেক বড় ফ্যামিলির সন্তান ছিলেন। নবী ইব্রাহিমের পরিবার থেকে মাত্র নিজের স্ত্রী সারা আর আপন ভাতিজা লুত, যিনি নবী, ভাতিজা লুত স্ত্রী সারা ব্যতীত আর ওনার পরিবারের কোনো সদস্য ইসলাম কবুল করেনি। অথচ ওনার বাবা তারেখ, যাকে কোরআনে আজর বলা হয়েছে, এই আজর নমরুদের মন্ত্রী ছিল, প্রধান পুরোহিত ছিল। নবী ইব্রাহিম কত বড় বংশের! ইব্রাহিম নবীর বাবা তারিখ উর্ফে আজর, এই আজর বা তারেখ সে ছিল নমরুদ, যে নমরুদ 400 বছর পৃথিবীতে রাজত্ব করেছে। এত বড় রাজা হয়েছিল যে ওর অহংকার ক্ষমতা কুলাইতে না পেরে সে বলেই ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোদের মধ্যে সবার মধ্যে সবচেয়ে বড় রব। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় মাহবুদ। এটা সে বলে বসলো। যদিও 400 বছর যদি বর্তমানে কোনো মুসলমানও ক্ষমতায় থাকে আমাদের মতো, সে আরো ভয়ঙ্কর কিছু করবে। ওনারা যে আমাদের চেয়ে ভালো ছিল, মানে দুনিয়ার ক্ষেত্রে, এটা আমি স্পষ্ট প্রমাণ করছি যে ওনারা যে ক্ষমতা পেয়েও যা করছে তাতে কমই করছে। আর আমাদের যে দশা, 10টা টাকা হয়ে যাওয়ার পরে আমাদের যে দশা হয়, একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের যে গতি হয় শরীরের, তাতে এরা তো পৃথিবী পুড়ে ফেলানোর কথা ছিল। 400 বছর যদি এককভাবে পৃথিবীতে রাজত্ব করে একজন মানুষ, তার তো মনে কাউরে বাঁচিয়ে রাখার কথা না। 400 বছর এই নমরুদ রাজত্ব করেছে। এত বড় রাজত্বের এক মন্ত্রী, প্রধান ঠাকুর কিন্তু আজর। আমাদের ইব্রাহিম নবীর, আমাদের বাবার, তিনি বাবা। যা হোক, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কথা পবিত্র কুরআনুল কারীমে 25টা সূরাত আসছে, 204খানা আয়াত আছে ওনার ব্যাপারে। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 25 সূরাতে ইব্রাহিম নবীর কথা আসছে, 204টা আয়াতে কারিমা আছে। আমরা চেষ্টা করব আমাদের এই ধারাবাহিক আলোচনায় এই আয়াতগুলো সামনে পেশ করে করে আলোচনা করার ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল পশ্চিম ইরাক, যেটাকে আমরা এখন ইরাক বলি, আগে ওইটাকে ইরাকই বলা হতো। পশ্চিম ইরাকের এই ব্যাবিলন, মানে ব্যাবেল রাজ্য, ব্যাবেল, এই ব্যাবেলটা পরবর্তী সুলাইমান নবীর সময়ও অনেক বড় রাজত্ব ছিল, যেখানে জাদুকরদের বিরাট আখড়া হয়েছিল। পরে হারুত মারুতের ঘটনা আপনাদের মনে আছে, এগুলো সব এই ব্যাবিলন রাজ্যের, ব্যাবেল শহরের। এটা ইরাকে। আপনি অবাক হবেন, এই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি এবং মুসলিম উম্মাহ, এদের সকলের পূর্বপুরুষ কিন্তু নবী ইব্রাহিম। এত বড় বানি ইসরাইল, এত নবীদের আগমন, এই সবই ইব্রাহিম নবীর। তো এই ইরাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। আজকে সে ইরাকের পথভ্রষ্টতা দেখলে আফসোস হয়, ইরানের পথভ্রষ্টতা দেখলে কষ্ট লাগে যে ইরাকে, ইরানে, মিশরে, এই সমস্ত ভূমিতে এত বেশি নবী রাসূলের আগমন, যেটা আপনি অবাক হয়ে যাবেন। কাবা এবং এর নিকটবর্তীতে ইসমাইল এবং তার বংশধর, যেখান থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরবে এবং পার্শ্ববর্তী এলাকায় তাওহীদের প্রচার করতেন ইসমাইল নবী থেকে। কিন্তু ইরাকে, ইরানে, মিশরে, এগুলোর যে বিরাট রাজ্য, যেখানে ইসহাক নবীর বংশধর, ইসহাক থেকে ইয়াকুব, ইউসুফ, এই বানি ইসরাইলদের এখানে বংশধর। তাহলে ঈসা বলেন, মুসা বলেন, শেষ নবী বলেন, এই সমস্ত পয়গম্বরদের পূর্বপুরুষ বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেনে খুশি হবেন যে শেষ জামানাতে মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আসবেন,
দাজ্জাল সহকারে ভয়ানক ফিতনার বিরুদ্ধে যিনি লড়বেন, মুসলিম উম্মাকে নেতৃত্ব দেবেন, নবী ঈসা সেদিন উম্মত হিসেবে মাহাদির পিছনে সালাত আদায় করবেন, সেই মাহাদি আলাইহিস সালাম তিনিও কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে হবে বলে ইঙ্গিত রয়েছে। আলহামদুলিল্লাহ, এটাও সূত্রবিদে ইব্রাহিম নবী থেকেই, কারণ আমাদের নবী সরাসরি ইসমাইল নবীর বংশধর। তো সম্মানিত উপস্থিতি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে 25 সূরায় 204খানা আয়াত আছে। উনার থেকে গোটা পৃথিবীর নবী রাসূলদের গোড়াপত্তন হলো। মাত্র 10-12 জন নবী ব্যতীত সমস্ত নবী রাসূল উনার বংশধর থেকে হলো। তো উনার জীবনীটা গোড়া থেকে বুঝে আসলে এবং ইব্রাহিম নবীকে গুরুত্বপূর্ণভাবে ঠিক মতো বুঝতে পারলে কুরবানির মর্যাদা বুঝতে সহজ হবে। কুরবানিকে তখন আমরা ঠুনকো বিষয় মনে করব না, এটা নিয়ে অহংকার করা যায়, গরু ছোট বড় হইলেও দেখানো যায়, এটা ব্রেনেও আসবে না, কারণ কুরবানির জন্মই হয়েছে নবী ইব্রাহিম থেকে। তো আমাদের আলোচনাটা একেবারে ঠিক লাইন মতো আছে। ইব্রাহিম নবী থেকে আলোচনা শুরু হবে, আমাদের নবীতে এসে একেবারে ঈদের দিনের কুরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার পর্যন্ত মৌলিক কথাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আরেকটু সময় হাতে পাওয়াতে আজকে সূরা আল আনআম 7 পারাতে আছে, আর এটার 54 নম্বর আয়াতে আল কারিমা থেকে একটু তর্জমা করছি, যেখানে ইব্রাহিম নবীর একটু চিত্র তুলে ধরা হয়েছে। সচরাচর আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী আরেকজন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাদের দুজনের কথা একেবারেই আলাদা। শিশু থেকেই উনারা নবী। আরও এরকম 2-4 জন ছাড়া সমস্ত নবী পয়গম্বররা 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, এটা প্রসিদ্ধ। তাহলে ইব্রাহিম নবীও 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এবং তিনি 200 বৎসর হায়াত পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, বাড়ি ছিল পশ্চিম ইরাকের বাবেল নগরীতে, কিন্তু উনি হিজরত করেছিলেন কেনান, দ্যাট মিনস আজকের সেই ফিলিস্তিন। জন্ম হয়েছিল ইরাকের ব্যাবেলন, কিন্তু উনার কর্মযজ্ঞ, উনার দিন প্রচারের বিষয়টা যেমন মক্কাতে তেমনি ফিলিস্তিনে উনি সময় দিয়েছেন, দাওয়াতি কাজ বেশি করেছেন ফিলিস্তিনের কেনান, কেনান মানে ফিলিস্তিনে। এবং ওনার আরেক সন্তান ইসমাইল নবীর বসতিটা, মা হাজেরার বসতিটা মক্কায় থাকাতে এই মক্কা নগরীতে এবং আশপাশের অঞ্চলে ওনার দিনের প্রচার ছিল। 127 বছর বয়সে মা সারা মৃত্যুবরণ করেছেন। উনি শুধু একটা সন্তান ইসহাককেই দুনিয়াতে রেখে গিয়েছিলেন, এটাই ইতিহাসে তাফসিরে পাওয়া যাচ্ছে। মা সারার মৃত্যুর পরেও বাবা ইব্রাহিম নবী আরো 2টি বিয়ে করেছিলেন। এক স্ত্রীর ঘরে 6 জন, আরেক স্ত্রীর ঘরে 5 জন, আরো 11 জন সন্তান নবী ইব্রাহিম পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তাদের ইতিহাস, তাদের ব্যাপারে খুব একটা আলোচনা নেই। ইসহাকের ব্যাপারে এবং ইসমাইল নবীর ব্যাপারে কোরআনে থাকার কারণে এটা ব্যাপক আলোচনা হয়েছে। আর একজন পিতার সব সন্তানই তো একরকম হয়ে ওঠে না, কিন্তু এতটুকু জানা দরকার যে মা সারার মৃত্যুর পরে বাবা ইব্রাহিম নবী আরও 2টি বিয়ে করেছিলেন এবং 2 স্ত্রীর গর্ভে আল্লাহ পাক তাকে আরও 11টি সন্তান দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহকে খোঁজার গোড়াপত্তন দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, নবী তুমি স্মরণ করো, আলোচনা করো, স্মৃতিচারণ করো, তুমি জানার চেষ্টা করো সেই সময়ের বিষয়টা। তুমি তো ছিলে না। আমার প্রিয় খলিল ইব্রাহিম নবীর কথাটা যখন তিনি তার বাবা আজরকে বললেন, বাবা আজরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা তুমি কি এত এত উপাস্যকে রব হিসেবে ইবাদত পাওয়ার যোগ্য বলে গ্রহণ করছো? এত এত কিছুকে, এত এত মূর্তিকে তুমি রব মানতেছ? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, বাবা আমি তোমাকে এবং তোমার গোটা সম্প্রদায়কে
এই নমরুদ এবং এই গোটা সম্প্রদায়কে দেখতে পাচ্ছি ফি দলালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহিতে পথভ্রষ্ট অবস্থায় দেখতে পাচ্ছি। স্পষ্ট করে কথা বলা নবী ইব্রাহিমের চরিত্র। স্পষ্ট কথা বলবেন, সে যেই হোক। আপনার সাহস থাকলে স্পষ্ট কথা বলবেন। আজর নমরুদের মতো কাফের, তার মন্ত্রী, প্রধান ঠাকুর, পুরোহিত সন্তান নবী ইব্রাহিম বাবাকে লক্ষ্য করে বলছে, ইন্নি আরকা, অবশ্যই আব্বা আমি তোমাকে দেখছি, অকৌমাকা, তোমার গোষ্ঠীকেও দেখতে পাচ্ছি, ফি দলালিম মুবিন, তোমরা গুমরাহিতে আছো। আর আপনি সহি আকীদের একটা দাওয়াত, সলাতে সূরা ফাতিহা পড়তে হয়, এই কথাটাই আজকে 48 বছর ধরে আপনার বিআই সাহেবকেই বলতে পারলেন না, মেয়ের জামাইরাই বলতে সাহস পাইলেন না যে জামাই বাবাজি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বা, সাহসই পাইলেন না। এই কথা বললে কি আর আপনার মেয়ে রেখে চলে যেত? স্পষ্ট করে কথা বলুন, যতটুকু বলুন সুস্পষ্ট করে, চোখে চোখ রেখে পরিষ্কার ভাষায় বলুন। বাবা ইব্রাহিম নবী তার বাবা আজরকে এভাবে বললেন, সুবহানাল্লাহ, স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর অন্তরকে মজবুত করতে খুব সিরিয়াসলি, অন্তরকে, কলিজাটা বড় করার জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা করলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এভাবেই আল্লাহ পাক নবী ইব্রাহিমকে দেখালেন আসমান এবং এই জমিনের বিভিন্ন রহস্য, আসমান এবং জমিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ স্টেশন পয়েন্ট আল্লাহ কারীম নবী ইব্রাহিমকে দেখালেন। কেন দেখালেন? লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিম বিশ্বাসের ক্ষেত্রে খুব দৃঢ় হতে পারে, তার ইয়াকিনটা খুব মজবুত হয়। ওই সময় তো গোটা পৃথিবীতে, আগেই বললাম, ওনার স্ত্রী ছাড়া, শুরুর দিকে শুধু স্ত্রী ছাড়া, তার পরবর্তীতে ভাতিজা লুত, এবং অনেক পরে যায় তা উনি আরেকটা স্ত্রী হাজেরাকে পেয়েছেন, সেটা নমরুদের দরবার থেকে, ঘটনার সামনে আসবে। কিন্তু যখন তিনি আল্লাহকে খুঁজতেছেন তখন তো তিনি একা, একজন মানুষ গোটা পৃথিবীতে, আর দ্বিতীয় কোনো মুসলিম তখন নেই। এত বড় দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীকে দিলেন। এজন্য আল্লাহ ওনার অন্তরকে দৃঢ় করার জন্য আসমান জমিনের অনেক রহস্য, অনেক রাজত্ব, মালাকুত, অনেক রাজত্ব, অনেক কিছু তিনি আল্লাহ দেখালেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত ঘনিয়ে আসলো, নবী ইব্রাহিম আকাশের দিকে তাকালেন, কি সুন্দর মিটিমিটি তারকারাজি তিনি দেখতে পেলেন। কয়লা হ্যাঁ রব্বি, তিনি এটা বলে ফেললেন, তাহলে এই তারকারাজি হয়তো আমার রব হবে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এক সময় এই তারকাগুলো অস্তমিত হয়ে গেল, তারকা চলে গেল, রাত আধার ঘুটঘুটে হয়ে গেল। তিনি বললেন, না, এই অস্তমিত হয়ে যাওয়া জিনিস, বিলীন হয়ে যাওয়া জিনিসগুলোকে আমি নবী ইব্রাহিম পছন্দ করি না। ফালাম্মা রাআল কমরা বাযিগান, অতঃপর তিনি আকাশে উদিত হতে দেখলেন চাঁদ, সব কিছুকে ম্লান করে দিয়ে মিষ্টি এক আলো নিয়ে পৃথিবীর কুলকে আলোকিত করলো যে চাঁদ। নবী ইব্রাহিম মনে করলেন, হাযা রব্বি, সম্ভবত এটা আমার রব হবে। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাদ দাল্লিন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম নবী দেখলেন যে এক সময় চাঁদটাও হারিয়ে গেল, ডুবে গেল, বিলীন হয়ে গেল। তখন তিনি বললেন যে না, আমার প্রতিপালক যিনি, আমার আসলে যিনি রব, যদি তিনি আমাকে হেদায়েত না দেন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। ইব্রাহিম নবী মনে করলেন, আমার রব যদি আমায় পথ না দেখায়, আমি পথ খুঁজে পাবো না। কিন্তু আমরা কয়জন মানুষ এটা বিশ্বাস করি, বিনয়ের সাথে লক্ষ্য করি, আল্লাহ পাকের কাছে কায়েমানু বাক্যে কান্নাকাটি করি যে আল্লাহ, তুমি যদি রাস্তা না দেখাও, হেদায়েতের পথে
চলার তৌফিক না দাও, আমি পথ হারিয়ে ফেলতে পারি। এত দল, এত মত, এত ডাকাডাকি, এই পথভ্রষ্ট দুনিয়াতে এত আয়োজন, সবাই যুক্তি দিয়ে, দলিল দিয়ে, তর্ক দিয়ে ডাকে, আমি যাব কোন দিকে? আল্লাহ তোমার দয়া ছাড়া হেদায়েতের পথে চলতে পারবো না। এইরকম কায়মানুবাক্যে চোখের পানি ছেড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সলাতের বাহিরেও আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু আয়াতের সাথে আমরা থাকি না। আমরা ব্যবসা বাণিজ্য করি, অফিস আদালতে থাকি, দেহটা দাঁড়িয়ে থাকে মসজিদে। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলি, অন্তত এই আয়াতটা তো হৃদয় থেকে বলবেন যে আল্লাহ তুমি আমায় সরল পথ দেখাও। ইব্রাহিম নবী বললেন। তো যা হোক, এরপরে ঘটনা হলো ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। একেবারে আকাশের, পূর্ব আকাশে গগন বিদারী কি এক সূর্য, আল্লাহু আকবার। সমস্ত আলো নিয়ে যখন গোটা দুনিয়া আলোকিত করলো সূর্য, ইব্রাহিম বললেন যে হ্যাঁ, এটা আমার রব হবে, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, সূর্য ডুবে গেল। তখন তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, ওহে আমার গোষ্ঠী, নমরুদের সম্প্রদায়, আজরের গোষ্ঠীরা, শোনো, তোমরা যার সাথে শিরক করছো, অংশীদার স্থাপন করছো, তোমরা সূর্যের পূজা করো, মূর্তির পূজা করো, এই রকম সূর্যের সাথে, এই মুশরিকদের পূজারীদের সাথে আমি নবী ইব্রাহিমের কোনো সম্পর্ক নেই, আমি সম্পর্ক ছিন্ন করি। এবার তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেটা অনেকেই জায়নামাজ পাক করার দোয়া বানায়া আরামসে বই বিক্রি করতেছে। কেমন মেজাজটা লাগে! কোরআনের আয়াত, জায়নামাজ বলেন আর জামা কাপড় বলেন, না পাক হইলে তো ধুয়ে আনতে হবে। কিছু বিষয় রোদের তাপেও পবিত্র হয়, আর অধিকাংশ বিষয়গুলোই পানি দিয়ে ধুইতে হয়। তো জায়নামাজ বলেন আর জামা কাপড় বলেন আর জায়গা বলেন, না পাকি যদি হয়, ধোয়া ছাড়া তো আর কোনো সূরা কেরাত নাই, ফু দিলেই পবিত্র হয়ে যাব। তো মাথায় ধরলো কিভাবে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া জায়নামাজ পাক করার দোয়া? আপনি হয়তো প্রথম শুনছেন দিকে আমাদের দিকে তাকিয়ে আছেন। এগুলো উভয় বই পুস্তকে আছে, এবং বেদাতি সমাজের মানুষেরা বিশ্বাস করে ইন্নী ওয়াজ্জাহতু দিয়া জায়নামাজ পাক করার লাগে। অথচ এটা সানা হিসেবে আপনি পড়তে পারবেন। এটা সানা। আপনি বাইতবানি পড়েন না, আল্লামা বাইতবানি, সুবহানাক আল্লামা পড়েন না, ওই সময় এটাও পড়তে পারবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া। এটা নবী ইব্রাহিম নিজের থেকে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরালাম কোন দিকে? আসমান এবং জমিনের গোটা রাজত্বের যিনি সৃষ্টিকর্তা, সে মহান রবের দিকে আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ কারীম যেন আমাদেরকে ইব্রাহিম নবীর এই আলোচনাগুলো হৃদয় থেকে বোঝার, তাওহীদের উপরে কঠিনভাবে অটল থাকার তৌফিক ইনায়েত করে। আল্লাহ